আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 অ্যাভিক নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 অ্যাভিক নিউজের পর্দায় রয়েছে আমি মৃত্তিকা। মা কিন্তু মর্তে চলে গেলেন, আর আমরা এই মুহূর্তে চলে এসেছি দমদম পার্ক অঞ্চলে। দমদম পার্ক অঞ্চলে কিন্তু অনেকগুলি বেশ বড় বড় পুজো হয়, আর সকলের মধ্যে কিন্তু চলে একটা হাড্ডাহাড্ডি লড়াই। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি দমদম পার্ক যুবক বৃন্দে। প্যান্ডেল প্রস্তুতি চলছে, বলা ভালো সামান্য কিছু কাজ বাকি রয়েছে, সেগুলি সারা হয়ে গেলেই কিন্তু দমদম পার্ক যুবক বৃন্দ তৈরি হয়ে যাবে আপনাদের স্বাগত জানাতে। চলুন তাহলে ঘুরে একটু দেখি কেমন হচ্ছে প্যান্ডেলের কাজ। এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক যুবক বৃন্দে। আগেই বলেছি একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলে এই দমদম পার্ক অঞ্চলে, কারণ বেশ কয়েকটি ভালো ভালো পুজো কিন্তু এখানে হয়। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মা আসতে হাতে মাত্র কয়েকটা দিন বাকি। বেশ কিছু পুজোর যদিও উদ্বোধন হয়ে গিয়েছে, তবুও কিন্তু এখানে প্রস্তুতি চলছে। আর এমনটা নয় যে অনেক কাজ বাকি, সামান্য কিছু কাজ কিন্তু বাকি। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, থিমের নাম পার্বণ। দমদম পার্ক যুবক বৃন্দের চলতি বছরের থিম হলো পার্বণ। পার্বণ বলতেই আমাদের মাথায় একটা প্রবাদ আসে, 12 মাসে 13 পার্বণ। কিন্তু যদি একটু মন দিয়ে ভাবেন, আমরা বাঙালিরা কটা পার্বণই বা মনে রেখেছি? না, সব পার্বণ কিন্তু আমরা মনে রাখতে পারিনি। আর এই দমদম পার্ক যুবক বৃন্দে চলতি বছরে সেই সমস্ত পার্বণকেই কিন্তু মনে করিয়ে দেওয়া হয়েছে, যে পার্বণগুলি বাঙালি অনায়াসে ভুলে গেছে। দেখছেন পটচিত্রের মাধ্যমে সেই পার্বণগুলি একেবারে গ্রাম্য বাঙালির যে পার্বণ, গ্রাম্য বাঙালির যে চিত্রটা, সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এখন অবধি কিন্তু আলোর যে ইলাস্ট্রেশন সেগুলো কিন্তু বাকি রয়েছে। মানে বলা যেতে পারে দমদম পার্ক যুবক বৃন্দ যেমন প্রতি বছর আপনাদের একটা আনন্দ দেয়, অন্য অনুভূতি দেয়, চলতি বছরেও কিন্তু সেটা আপনাদেরকে দেবে। দেখতে পাচ্ছেন প্যান্ডেলেও কিন্তু বেশ কিছু ভাইব্রেন্ট কালার ব্যবহার করা হয়েছে হলুদ, লাল, মানে একেবারে একটা গ্রাম্য পরিবেশ। পার্বণ মানে কিন্তু শুধুমাত্র পুজো নয়, অনেক মানে মানে বাঙালিদের একটু গ্রামাঞ্চলের দিকে গেলে বহু এমন রীতিনীতি পড়ে যেগুলো কিন্তু তারা পার্বণ হিসেবেই ধরেন, যেগুলোর খবর কিন্তু আমরা শহুরে বাঙালিরা একেবারে রাখি না। আর আমাদের শহুরে বাঙালিদের সেই অনুভূতি, সেই একটা ফিল দেওয়ার জন্যই কিন্তু চলতি বছরে ওনারা পার্বণ থিম বেছে নিয়েছেন। আর এই মুহূর্তে গোলাঘর, আমরা যারা গ্রামে ঘুরতেও বা গেছি কয়েকদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য, তারা দেখে থাকতে পারি গোলাঘর। এখানে কিন্তু ধান স্টোর করা হয়, গ্রামে ধান এখানে স্টোর করা হয়। একেবারে গ্রামের যে ফিল, সেটা কিন্তু আপনাকে দেবে দমদম পার্ক যুবক বৃন্দ। শেষ অব্দি ভিডিওটি দেখতে একেবারে ভুলবেন না। দুর্গা প্রতিমাও কিন্তু অপরূপ সুন্দর, সেই ছবিটাও আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি পুজো কমিটির যুগ্ম সম্পাদককে। আমি ওনার থেকে সরাসরি প্রশ্নটা করব, যে যেটা সকলের প্রশ্ন আমাদের দর্শকদের, কবে থেকে পুজো মণ্ডপ সকলের জন্য খুলে যাচ্ছে? নমস্কার, আমি প্রেমাংশু ব্যানার্জি। এটা 25 তারিখ থেকে আমাদের এখানে ওপেনিং সেরেমনি চালু হয়ে যাবে।
আমরা যেটা দেখতে পেলাম পুরো মণ্ডপ ঘুরে যে পার্বণ আপনারা থিম করেছেন। আমাদের 12 মাসে 13 পার্বণ আমরা জানি, কিন্তু শহুরে বাঙালিরা কিন্তু 12 মাসে 13 পার্বণ ভুলেই গেছি। তো এই কারণেই কি আপনাদের এই থিমটা করা, আপনাদের ভাবনাটা কি ছিল? হ্যাঁ, এটা হচ্ছে দেখুন, দুর্গা ঠাকুর তো পুজো হয়, আরো অনেক রকম পুজো হয় বাঙালিদের। ওটা হচ্ছে সামাজিক এবং আন্তরিক মিলনের বন্ধন, এই পুজোটি, সেটাই এই মণ্ডপে দেখানো হয়েছে। একটা জিনিস যেটা আমার খুব চোখে লাগলো, মানে চোখে ভালো লাগলো, পুরো প্যান্ডেলটা আপনারা ইকো ফ্রেন্ডলি বানাচ্ছেন। মানে প্যান্ডেলে কোনো রকমের প্লাস্টিক তো ছেড়ে দিন, কোনো মানে একেবারে জুট দিয়ে কাজ করছেন, কাঠ দিয়ে কাজ করছেন। এটা কি আপনাদের ভাবনাতেই ছিল যে আমরা ইকো ফ্রেন্ডলি? এটা আমাদের ভাবনাতেই ছিল, এটা ইকো ফ্রেন্ডলি একটা প্যান্ডেল হোক, যে দর্শক হচ্ছে আসুক ঠিকমতো সুস্থভাবে সেখানে ঠাকুর দেখে চলবে। অসংখ্য ধন্যবাদ। যেমনটা আমাদেরকে পুজো কমিটির সদস্যরা বললেন যে একেবারে ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল কিন্তু তৈরি করা হয়েছে। যদিও থার্মোকল, প্লাস্টিক বিভিন্ন জায়গায় ব্যান, তবুও কিন্তু আমরা দেখি একটা ব্যবহার চলে। কিন্তু এই প্যান্ডেলে দমদম পার্ক যুবকবৃন্দে আপনারা দেখতে পাবেন একেবারে ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল। যেমনটা বললাম, পটচিত্রে, এইখানের পটচিত্রে কিন্তু মা দুর্গার যে জীবন, সে জীবনীটা কিন্তু এখানে করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি ভেতরে, মানে মূল যে মণ্ডপ সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। একেবারে বাঁশ দিয়ে কিন্তু এখানে একটা ইলাস্ট্রেশন করা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। কাজ যদিও কিছু কিছু বাকি রয়েছে, তবুও যেটুকু কাজ হয়েছে ভীষণ সুন্দর লাগছে। এবং আপনারা মণ্ডপে ঢুকে যেরকম পরিবেশ পাবেন, মানে যেরকম আলো দিয়ে ইলাস্ট্রেশনস করা রয়েছে, আমরা কিন্তু একেবারে সেই আলোতেই কাজ করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এর নিচে দেখতে পাচ্ছেন পটচিত্র, দেখতে পাচ্ছেন মা দুর্গা আসছে, মা দুর্গার সঙ্গে তার ছেলেমেয়েরা রয়েছে। অপরূপ সুন্দর, একেবারে নিখুঁত হাতের কাজ যেটাকে বলে, আপনারা কিন্তু পেয়ে যাবেন দমদম পার্ক যুবকবৃন্দে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি প্রথমেই বললাম যে দমদম পার্কে কিন্তু কার্যত একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। একেবারে হাই ভোল্টেজ বেশ কিছু পুজো আছে, তার মধ্যে অন্যতম হাই ভোল্টেজ পুজো হলো দমদম পার্ক যুবকবৃন্দ। 25 তারিখ থেকে কিন্তু আপনাদের জন্য এই পুজোর দরজা খুলে যাবে, আপনারা আসতে পারবেন, এসে দেখতে পারবেন। এরপরে কিন্তু আমি সিলিং পার্টটা দেখাচ্ছি, সেখানেও কিন্তু এখানে বেতের কাজ রয়েছে, আলপনার কাজ রয়েছে, চটের দড়ির কাজ রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে একেবারে পার্বণ থিমের নাম। এবং যেটা বলা ভালো যে 12 মাসে 13 পার্বণ, সেই অনুযায়ী একেবারে গ্রামে একটা পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছে। গ্রামের মানুষ কিভাবে মেতে ওঠেন, তাদের কাছে শহুরে বিভিন্ন জিনিসপত্র সাজানোর জন্য থাকে না, তারা তাদের যে সমস্ত জিনিস তারা গ্রামে পান, সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয় মণ্ডপ। ঠিক সেভাবেই আপনারা একেবারে শহর কলকাতার মধ্যে কিন্তু এক টুকরো গ্রাম্য পার্বণের ছবি পাবেন দমদম পার্ক যুবকবৃন্দে। এবং এর পরে আমি কিন্তু দেখাবো দেবী মূর্তিটি, সেটার জন্য কিন্তু শেষ অব্দি ভিডিওটি অবশ্যই দেখতে হবে। চমক রয়েছে দেবী মূর্তিতে, অপরূপ সুন্দর মূর্তি, দেখাবো পরে। আর এই মুহূর্তে যেটা আপনারা দেখছেন, এখান দিয়ে কিন্তু আপনারা ভেতরের দিকে প্রবেশ করবেন। এখানে সামান্য কাজ বাকি রয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু যতটুকু কাজ হয়েছে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন অব্দি আলোর বেশ কিছু ইলাস্ট্রেশনস বাকি রয়েছে, সেগুলো দেখানোর পর কিন্তু আরো ভালো লাগবে। অবশ্যই প্রস্তুতি পর্বের পর কিন্তু আমরা আবারও ফিরে আসবো পুরো মণ্ডপ দেখাতে। সুতরাং চ্যানেলটিকে লাইক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলি দেখার জন্য। আর এই মুহূর্তে আমি চলে এসেছি একেবারে মাতৃমূর্তির সামনে। দেখতে পাচ্ছেন মাতৃমূর্তির ওপরে একেবারে সিলিং পার্টি কিন্তু রয়েছে, ভীষণ সুন্দর একটা ঝাড়। বলে রাখি, এখানে কিন্তু এখন অব্দি আলোর বেশ কিছু ইলাস্ট্রেশনস বাকি রয়েছে, সেগুলো কিন্তু এখন অব্দি ইনস্টল করা হয়নি, ইনস্টল করা হবে। তার আগের যে পরিস্থিতি সেটাই আমি আপনাদেরকে দেখালাম। খুব সুন্দর লাগছে দেখতে, মানে যাকে বলে অন্যান্য বিভিন্ন মণ্ডপ তো আমরা দেখবই, কিন্তু তার আগে এটা বলা দরকার যে হাতের নিপুণ কাজ, মানে হাতের কাজের যে একটা মূল্য হয়, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে হাতের কাজে কতটা সুন্দর লাগে। আর এই মুহূর্তে যাকে বলা শো স্টপার, তিনি এখানে এই মুহূর্তে রয়েছেন দেবী মূর্তি, অসম্ভব সুন্দর দেবী মূর্তি। আমি জানি না ক্যামেরার চোখে আপনাদের কতটা ভালোভাবে বোঝাতে পারছি আমরা, তো যখন আপনারা সামনাসামনি দেখবেন তখন বুঝবেন যে কতটা সুন্দর মাতৃমূর্তি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দমদম পার্ক যুবকবৃন্দের মাতৃমূর্তি সরাসরি শুধুমাত্র 7 আইভিক নিউজের পর্দায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাতৃমূর্তি
যার জন্য, যাকে দেখার জন্য এত প্রস্তুতি, এত আনন্দ, এত আয়োজন, যার জন্য সেই দেবী মূর্তি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 7 আইভিক নিউজের পর্দায়। দমদম পার্ক যুবক বৃন্দের ভীষণ সুন্দর হয়েছে দেখতে, এবং পুরো জায়গাটা একবার আপনাদের দেখাবো যে এই জায়গায় দেবী মূর্তি রয়েছে। এই মুহূর্তে আমি মৃত্তিকা ছিলাম 7 আইভিক নিউজের পর্দায়। প্রথমেই বলেছি, মাঝেও বলেছি, দমদম পার্ক একটা হাই ভোল্টেজ জায়গা। এখানে প্রচুর সুন্দর সুন্দর পুজো হয়, এবং তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ভালো পুজো দমদম পার্ক যুবক বৃন্দ। চলতি বছরে তাদের থিম পার্বণ। আমি ঘুরে দেখালাম পুরো মণ্ডপটা, যদিও এখনো কাজ বাকি, তবে সামান্যই কাজ বাকি, কিন্তু তার আগেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে মণ্ডপ, যদিও বেশ কিছু আলোর ইনস্টলেশনস কিন্তু এখনো অব্দি বাকি রয়েছে। তাহলে দেরি কিসের? 25 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু দমদম পার্ক যুবকবৃন্দের দরজা খুলে যাচ্ছে। দেরি না করে ঝটাপট চলে আসুন। এবং দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে মাতৃমূর্তি, অপরূপ সুন্দর মাতৃমূর্তি। দর্শন করতে কিন্তু চলে আসতেই হবে দমদম পার্ক যুবকবৃন্দে। পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য কিন্তু আপনাদের চোখ রাখতে হবে 7 আইভিক নিউজের পর্দায়। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 আইভিক নিউজ। জয় হিন্দ।